সকালে উঠে প্রথমেই আমি বিছনাটাকে গুছিয়ে নিলাম। যেহেতু মেয়েকে নিয়ে কোচিংয়ে যেতে হবে, তো আমি যদি কিছু কাজ এগিয়ে রাখতে পারি তাহলে আমার খুবই উপকার হয়। ফজরের নামাজ পড়ার পরে আমি আবার একটু ঘুমাই, কারণ রাত্রে আমার ঘুমাতে একটু দেরি হয়। এজন্য ফজরের নামাজ পড়ে যদি আমি একটু না ঘুমাই তাহলে আমার খুব ক্লান্ত লাগে। তো ওঠার পরে বিছনা গুছিয়ে আমি রুমটাকে একটু ঝাড় দিলাম। রুমটাকে একটু পরিষ্কার না করলে নিজের কাছেই ভালো লাগে না। আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে সবারই ভালো লাগে। হয়তো একটু কষ্ট হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তারপরেও দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে নিজের কাছেই ভালো লাগে না। তো এরপরে আমি গেলাম মিমি ও রেমিকে ছেড়ে দিতে। খুব গরম পড়তেছে। বেলা যেহেতু 10টা বাজে, তো মিমি ও রেমিকে যদি আমি ছেড়ে না দেই, ওরা গরমে হয়তো মরে যাবে। আর মরে গেলে আমার মেয়ে খুব খুব কান্না করবে। ও মিমি ও রেমিকে খুবই ভালোবাসে। তো মিমি ও রেমিকে আমি ছেড়ে দিলাম এবং ওদেরকে খাবার দিলাম। খাবার দেওয়ার পরে দেখলাম মিমি ও রেমি অনেক দিন থেকে ক ক করছিল। মুরগি সাধারণত ডিম পাড়ার আগে ক ক করে। তো ওদেরকে ছেড়ে দেওয়ার পরে আমি চিন্তা করলাম দেখি ওরা কোথাও না কোথাও হয়তো ডিম পেড়েছে। তো যাওয়ার পরে যা দেখলাম, দেখেন কি অবস্থা। এত খোপের নিচে একটি বাক্স ছিল। বাক্সে এসে আমি দেখলাম যে মিমি ও রেমি একটা নয়, দুটো নয়, তিনটা নয়, চারটা নয়, ছয়টি ডিম পেড়ে রেখেছে মিমি ও রেমি। তো দেখে তো আমার খুবই ভালো লাগছিল যে 6টা ডিম পেড়েছে, তাও দেশি মুরগি কিন্তু। আমার ছেলে আবার হাঁসের ডিম খেতে একদম পছন্দ করে না, ও দেশি মুরগির ডিম খেতে খুবই পছন্দ করে। ডিমগুলো নিয়ে এসে আমি আমার মেয়েকে নিয়ে কোচিংয়ে রওনা হলাম। যেহেতু মেয়েকে নিয়ে কোচিংয়ে যেতে হবে, তো মেয়েকে নিয়ে রওনা হলাম। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।